যামিনীকে দেখে সীতারা ও নিশি একসাথে চিৎকার করে ওঠে। বিছানার ওপর তখন বিষ্ণুর নিথর দেহ। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু ঘটেছে। হরিয়া তাড়াতাড়ি গিয়ে যামিনীর ঝুলন্ত দেহটা নামিয়ে বিছানার ওপর রাখতেই সবাই ছুটে গেল। যামিনীর মরদেহ জড়িয়ে ধরে কান্তা মাউসী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। পুলিশকে খবর দিয়েছিল কানাই, তাই পুলিশ চলে এলো অতি শীঘ্রই। পুলিশ এসে সবাইকে জেরা করে কিভাবে কি হলো। সবাই এক এক করে উত্তর দিল, শুধু চুপ করে রইল নিশি। অফিসার সৈকত মিত্রের কোনো কথাই যেন নিশির কর্ণকুহরে প্রবেশ করছে না। প্রায় মিনিট পাঁচেক চুপ করে থাকার পর নিশি হাতের মুঠোয় ধরে রাখা যামিনী সুইসাইড নোটটা তুলে দিল অফিসার মিত্রের হাতে। মৌসি উৎসুক হয়ে চিঠিতে কি লেখা আছে জানতে চাইলে অফিসার সেটা পড়ে শোনায়, যেটা ইতিমধ্যেই নিশির পড়া হয়ে গেছে। চিঠিতে লেখা ছিল, আমি যামিনী, এক দেহ ব্যবসায়ী। শরীরের নানান অঙ্গের পসরা সাজিয়ে এক এক করে বিক্রি করে খরিদ্দারের কাছে। পরিবর্তে পাই টাকা, যন্ত্রণা, কষ্ট, আঁচড় কামড়, অসম্মান, আরও আরও অনেক কিছু। আজকে যার জন্য আমায় এই জায়গায় আসতে হয়েছিল সে এসেছে, যাকে আমি একসময় ভালোবেসে বিয়েও করেছিলাম। এই লোকটি আমার স্বামী বিষ্ণু পাণ্ডে, বাড়ি বিহারের কাটিহারে। আজকে সে আমার উপর চরম অত্যাচার চালায়। আমার সারা শরীরে অসংখ্য ক্ষত করে দিয়ে শরীরের উপরে অত্যাচার করে। কোনো রকমে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে ফুলদানি দিয়ে মাথায় মারতেই অজ্ঞান হয়ে যায়। জানি না সে বাঁচবে কিনা, মরে গেলে তো ভালোই, আর যদি বেঁচে যায় তাহলে যেন চরম শাস্তি পায়। আমি আর পারছি না, খুব খুব ক্লান্ত, তাই নিজেই নিজেকে ছুটি দিলাম। নিশি, সীতারা, তোমরা সবাই ভালো থেকো, শ্যামাকে সামলে রেখো। লেখাগুলো শুনতেই কান্নার আওয়াজে ঘর যেন ফেটে পড়ছিল। পুলিশ অফিসার সৈকত মিত্র খেয়াল করল সবাই কাঁদছে, কিন্তু নিশি একদম চুপ, ঠোঁটের কোণে একটু হাসির রেখা। অফিসার খানিকটা অবাক হয়ে নিশিকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনাকে দেখে খুশি মনে হচ্ছে, সবাই কাঁদছে আর আপনার মুখে হাসি। নিশি আবারও একটু চুপ থেকে উত্তর দিল, হ্যাঁ, খুশি তো বটেই। আজকে যামিনী চিরজীবনের জন্য মুক্তি পেয়ে গেল এই নরক যন্ত্রণা থেকে। আর তার থেকেও বেশি খুশি এই ভেবে যে যার জন্য ওকে এত কিছু সহ্য করতে হয়েছিল তার ওপর চরম বদলা নিয়ে তবে নিজে মরেছে। তাই তাই আমি খুব খুশি। নিশির কথা শুনে সবাই স্তম্ভিত। সীতারা ছুটে গিয়ে নিশিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। নিশি আবার নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তি হয়ে। অফিসের মিত্রের নির্দেশে কিছু কনস্টেবল এসে যামিনী ও বিষ্ণুর মৃতদেহ নিয়ে চলে যায়। যামিনীর দেহ নিয়ে যাবার সময় নিশির চোখ দিয়ে নেমে এলো প্রবল জলধারা।